এবং জমিন যতদিন পর্যন্ত টিকে থাকবে, ওই লোকগুলো যদি ততদিন পর্যন্ত বেঁচে থাকে, ওদেরকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না, কোনো পাপ ওদের স্পর্শ করবে না। দুনিয়ার কোন ফিতনা ওদেরকে ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোন বিভ্রান্তির জালে ওরা জড়াবে না। ওরা ওদের নিজস্ব কর্তব্য সাধনে ব্যস্ত থাকবে। পৃথিবীতে ইসলাম বিরোধী কতই না তাণ্ডব চলবে, কিন্তু কোন তাণ্ডবে তাকে জড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। এটা কাদের? যারা আগে থেকে কলবটাকে পাপ থেকে রক্ষা করতে পেরেছে, তাদের অন্তরটাতে সাদা দাগ পড়ে ওই অন্তরের চরিত্রটা এমন জায়গায় পৌঁছে গেছে যে পৃথিবীর আসমান এবং জমিনের কোনো কিছু তাদের কোনো ক্ষতি করতে। পৃথিবীতে সুদ চলছে না, গান চলছে না, মদ চলছে না, নারীবাজি চলছে, যা মিথ্যাচারিতা চলছে না, পরের ফাঁকিবাজি চলছে, লটারি কাটা চলছে, জি নাকি চিটফান্ডের ব্যবসা চলছে, কোনো কিছুর দিকে তাদের পরোয়া নেই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। বাবা, এরকম কিছু লোক আছে না নাই? হ্যাঁ না বলেন। আজকের সরকারি সুযোগ, বেসরকারি সুযোগ এবং বিভিন্ন কোম্পানির সুযোগ, কত রকমের অবৈধ রাস্তায় কামাই করার, উন্নতি করার কত সুযোগ না আছে, আছে না নেই বাবা? জি ভাই, এক অংশ মানুষ সেগুলোকে সমর্থন করলেও সবাই করে বাপ। এর নাম হলো ফিতনা। তো রাসূল বললেন, আসমান এবং জমিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোন ফিতনা এদেরকে গ্রাস করতে পারবে না, কোন ফিতনা এদেরকে গিলতে পারবে না, বরং সমাজে, দেশে উদ্ভূত সমস্ত রকমের ফিতনা থেকে তারা নিরাপদে থাকবে। ভাই, এই কঠিন যুগে আমাদেরকে আল্লাহ পাকের কাছে কামনা করা উচিত, আল্লাহ জগৎ জুড়ে যত ফিতনার তাণ্ডব চলছে, তুমি আমাদেরকে ফিতনার হাত থেকে রক্ষা করো। চাওয়ার দরকার আছে না নাই? পরের অংশের কথা বুঝুন। আল্লাহ পাক নবী বললেন, আল আখিরু আসওয়াদান মুরবাদান কাল কুজি মুযাখিয়ান। হুজুর বলেছেন, দ্বিতীয় শ্রেণীর অন্তর, যাদের অন্তরগুলি আল্লাহর পরীক্ষাতে ফেল করেছে, যে অন্তরগুলি নিজের হৃদয়টাকে কালিময় করে তুলেছে, পাপের কালিতে গোটা অন্তরটা স্পট পড়ে গেছে। হুজুর বলেছেন, ওই লোকগুলো হলো উপুর, ওই লোকগুলোর হৃদয় হলো, অন্তরটা হলো উপুর করা পাত্রের মতো। উবুড় করা পাত্র আমরা কেউ বুঝতে বাকি রাখিনি ভাই। একটা উবুড় পাত্র যদি উবুড় করে দিই, আর সারা রাত যদি মুষলধারে বৃষ্টি হয় বাপ, আর সকালবেলা পাত্রটারে চিৎ করি, ওতে এক ফোঁটা পানি পাওয়া যাবে? এক ফোঁটা পানি আমার দেওয়া উদাহরণ না বাবা, খোদ নবী দিয়েছে, আমি দেই নাই। আমি শুধু হাদিসের আরবি কোটেশনটাকে বাঙালি ভাইদের কাছে বাংলায় রূপান্তর করছি। রাসূল বললেন, যারা পাপ করে করে অন্তরটাকে কালিময় করেছে, ওদের হৃদয়টা হলো উপুড় করা। ওরা ওয়াজের মজলিসে বসবে, ওরা ঈদগায় যাবে, ওরা মসজিদে যাবে, জি ওরা বিভিন্ন ইসালে সওয়াবে যাবে, কিন্তু পাত্র তো উপুড় করা। মসজিদে গেল, ইমাম সাহেব কি বললো ও ঝেঁকবে না। ওয়াজের মজলিসে গেল, বক্তা হুজুর কি বলেছে ওর ঝিকবে না। কোন পীরের খানকায় গেল, পীর সাহেব কি বলেছে ও ওতে ঝিকবে না। কানে শুনবে বল, কান তো খোলা, এ তো যন্ত্র, এর কাজে করবে। কথা বললে, আওয়াজ করলেই ক্যাচ করবে, কিন্তু শুধু আওয়াজ ক্যাচ করে কেউ হেদায়েত হওয়া যায়? বলেন না বাপ।
সম্মানিত ভাইরা আমার, প্রিয় নবী বললেন ওই লোকগুলোর চরিত্র হলো লা ইয়ারফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু। ওই লোকগুলোর চরিত্র হলো যে ওই লোকগুলো ভালোকে ভালো বলে কখনো চিনবে না, ভালোটাকে ভালো বলে কখনো গুরুত্ব দেবে না, মূল্য দেবে না, ভালোটাকে ভালো বলে কখনো মান্যতা দেবে না। ও হুজুর যতই ভালো বলুক ওর কাছে খারাপ, যতই ভালো বলুক, কোরআন দে বলুক, হাদিস দে বলুক, এজমা দে বলুক, কেয়াস দে বলুক, পিওলিদের জীবনী দে বলুক, ও আসলে তো বুড় করা, ও একটারও ভালো। ওয়ালা ইনকিরু মুনকারান, তাদের হৃদয়গুলো এত নির্বোধ হয়ে গেছে, এত অবুঝ হয়ে গেছে যে খারাপটা কেউ খারাপ বলে ঘৃণাও করবে না। ১৫০০ বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের ব্যাপারে এই সাজেশন দিয়েছেন, এই ডিরেকশন দিয়েছেন যে তোমার হৃদয়টা কোন দলে, তুমি ভাবো তোমার হৃদয়টা কোন দলে, ওটা কালিমাকার দলে না সাদার দলে? সাদার দলে যদি হয় দুনিয়া একদিকে চলে যাবে, তুমি তোমার কর্তব্যে আল্লাহ আল্লাহ রসুলের পথে দাঁড়িয়ে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর তোমার হৃদয় যদি হয় কালো দাগ পড়ার দলে, ভাই ও আব্দুল মুহিত কি বললো, রজব আলী কি বললো, আব্দুল কাইয়ুম কি বললো, আর বাংলাদেশের ইন্টারন্যাশনাল বক্তা কি বললো, আর কাবার ইমাম কি বললো, জি ওর কানে ঢুকবে কিন্তু একটারও কার্যকারিতা পাওয়া যাবে। রাসূল বললেন ও ভালোটাকে ভালো বলে মানবে না, মন্দটাকেও মন্দ বলে ঘৃণাও করবে না। কি করবে? ইল্লা মা উশরিবা মিন হাওয়া, ওর নফস যেটা বলবে সেটা করবে। কি করবে বাবা? এই কি বলেছি? নফস, ওর প্রবৃত্তি যেটাই বলবে সেটাই করবে। কোরআন হাদিস ইজমা কিয়াস আলেম ওলামাদের আলোচনা কিংবা বুজুর্গ আলেমদের আখলাক আমল কোন দিকে, ওর কাছে একটারও ধর্তব্য আর গুরুত্ব নেই, বরং ওর মন যেটা বলবে সেটাই করবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে এনেছি আবার ওই জায়গাটায় যে মানুষের অন্তরটাকে যদি ঠিক করা যায়, আমি আমারটা করি আপনি আপনারটা করেন, অন্তরটাকে যদি শুদ্ধ করা যায়, সংশোধন করা যায়, ঠিক করা যায়, বিশ্বাস করুন গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ কোরআন হাদিসের পক্ষে চলবে। সুবহানাল্লাহ। আর অন্তর যদি বিগড়ে যায়, কে কত ওয়াজ করে যাবে রে বাপ, খানিকক্ষণ মনে থাকবে পরক্ষণেই যাতা। এই বিশ্বাস হয় আমার কথা? পরক্ষণেই যাতা। সেই জন্য এই সবকটার পিছনে খাটার তুলনায় একটার পিছনে মেহনত করা ভালো। হাতের পিছনে আলাদা মেহনত দেবো না, চোখের পিছনে দেবো না, কানের পিছনে দেবো না, জিভের পিছনে দেবো না, একটার পিছনে মেহনত দেবো, সেটাই হলো খল। ওইটারে সোজা করার দরকার। জি, ওইটাকে যদি লাগাম লাগানো যায়, ঠিক করা যায়, বিশ্বাস করুন দেহের সব অঙ্গগুলো সব সুবোধ, অনুগত, বিনয়ী, নম্র হয়ে যাবে বাপ। আরে এ যদি উচ্ছৃঙ্খল হয়, সব কটা উচ্ছৃঙ্খল। ও যতই আমি অস করি মিথ্যার বিরুদ্ধে, মিথ্যা সাক্ষীর বিরুদ্ধে, চুগলির বিরুদ্ধে, গালির বিরুদ্ধে, গান শোনার বিরুদ্ধে, কিংবা হারাম প্রদর্শনী দেখার বিরুদ্ধে যাই বলি না কেন, ওই খানিকক্ষণ ভাল লাগবে, খানিকক্ষণ মনে থাকবে, যেই ক্ষেত্রে আসবে ব্রেন থেকে আউট। ও গাল দেওয়ার জায়গায় গাল দিয়েও ফেলবে, গান শোনার জায়গায় গান শুনেও ফেলবে, অবৈধ জিনিস দেখার মৌকা পড়লি দেখেও ফেলবে। এই বুঝতে পারছেন আমার কথা? জি, মজলিসে অনেকগুলো দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষ রয়েছে, আবার কিছু আমাদের প্রিয় যুবক ছেলেরাও রয়েছে। আমরা যারা বৈষয়িক, তো আমরা বলতে পারা যায় আমরা ওদের তুলনায় মরণ দোরগোড়ায় এগিয়ে গেছি। যদিও মরণ যখন তখন হয়, কিন্তু যখন মানুষ
মানুষ কেন যে কোনো জিনিস পেকে যায়, বুড়ো হয়ে যায়, তার আর বাঁচার আশা মোটেই থাকে না। কখন যায় কখন থাকে। এই জি মুকুল হয়েছে, কুড়ি হয়েছে, ভিতরে কুসুম হয়েছে, ডেসে গেছে, পেকে গেছে, এইবার কি বলেন না, ওরে বাবা পড়ার পালা, ওরা ফিরে যাওয়ার আর কোনো, আমাদেরও তাই, ছিলাম শিশু, হলাম কিশোর, তারপরে জোয়ান হয়েছি, পৌঢ়, তারপরে এখনো অতি বৃদ্ধ হতে যাচ্ছি, এবার কি পড়ার পালা। ওর আবার বলতে লাগে, এখন যদি কেউ 80 বছরের বুড়োরে আইসিইউতে দিয়ে 25 লাখ টাকা বিল করে আনে, ওদের টাকার কম রানি। এরম কিছু রসালো মানুষ আছে আমাদের দেশে, 80 বছর বয়স হয়ে গে, জি দিলে নার্সিংহোমে, নার্সিংহোম দেখলো গেছে তো মরিয়ে দে, আইসিইউতে ভরিয়ে, আর দে রিমোটে দেখাচ্ছে ওই চোখের ভুরুটা উঠতেছে, ওই আঙুলটা টেনে করতেছে, ঘোড়ার ডিম গেছে 20 দিন আগে মরিয়ে, আর এ বিল করে করে 25 লাখ টাকা বিল ধরে বের করে দিচ্ছে ডেড বডি, গার গোস্ত খসে পড়তে। এই হচ্ছে আমার দেশের ডাক্তার নামীয় ডাকাতদের সিস্টেম। আর এরাও কি ধরনের নাদান যে 80 বছরের বুড়োরে ও বাঁচানোর জন্য পুষ্টি শুদ্ধ ফকির বানাচ্ছে, জমি বিক্রি করে ব্যাংকের টাকা দেয়, টাকা লোন করে আর সুদ করে নার্সিংহোমের টাকা না মিটিয়ে লাশ দেবে না। এরাও কি আর জাতা নাদান? এই ভুল বলছি মনে হচ্ছে, আমি জেনে বুঝে বলছি, আন্দাজে গল্প করছি। কি সভ্য না বলুন দিন, যে 80 বছর তার বয়স হয়েছে, তার তো পড়ারই সময় এসে গেছে। হ্যাঁ বাবা, নরমাল ট্রিটমেন্ট দিলাম, আল্লাহ সুস্থ করলে হবে, না হলে এইভাবেই যাবে। সে তো অথর্ব অকর্মণ্য, খেতে পাচ্ছে না, উঠতে পারছে না, চলতে পারছে না, নড়তে পারছে না, বসতে পারছে না, জি তা দিলে আইসি, আর ওইরকম চড় করে বিল উঠে গেল, দিনই লাখ লাখ টাকা। সর্বনাশ। আমি একটা মেয়ে ছেলের খবর জানি, একটা মেয়ে ছেলের খবর জানি, এই গত বছর মারা গেল। আশ্চর্য ব্যাপার, তার শ্বশুর বাড়ির খুব একটা কিছু নেই, ভাইদের কিছু আছে, তো কিছু আছে বলে বুন্ডারে বাঁচাতি, যদিও বুন্ডা একেবারে বৃদ্ধা হয়নি, তো বুন্ডারে বাঁচাতি, তো বয়স হয়েছে মোটামুটি 50-এর ঊর্ধ্বে, তো বাঁচাতি হসপিটালে দিলে, হসপিটাল আইসিইউতে দিয়ে দিলে। কি সর্বনাশ বলুন দিন, 15 দিন আগে অ্যাপ্রক্স মরে গেছে, আর সেই লাশটাকে প্রায় 22 দিন রেখে দিয়ে 18 লক্ষ টাকা বিল করে ছেড়ে দিচ্ছে। ভদ্রলোক নিজের ক্যাশ লিকুইড মানি দিয়ে পার পায়নি, শেষ পর্যন্ত জমি বিক্রি করতে হলো। এরকম বিপদকালীন সময়ে জমি বিক্রি করলে সে জমির দাম পাওয়া যায়? যতক্ষণ পর্যন্ত রিসেপশনে টাকা জমা করে রিসিপ্ট না নিয়েছে, ততক্ষণ হসপিটাল লাশ ছাড়িনি। লাশ বার করে দেখাচ্ছে, যেখানে হাত দিচ্ছে সেখানে গলে যাচ্ছে। আজকে মরে গেছে। কথার পৃষ্ঠে কথা বলতে যে আপনাদের একটু চেতনা থাকার দরকার। জি, আমার আব্বা যে শনিবারে রাত্রে মারা যায়, তার আগের শনিবারে আমাদের ভাই ডেকে কিছু উপদেশমূলক কথা বলল। ওই বক্তব্যটা এরকম, বয়স তো হয়েছে 86 বছর বয়স চলছে, তো আল্লাহ যখন ইচ্ছা তখন নিতে পারে। তো কিছু কথাবার্তা বলল, শেষ কথা হলো একটা নোটবুক আছে, ও লোকের কাছে থাকতো, আমরা কেউ জানতাম না। আমারে বললে ওতে কি লেখা আছে দেখো,
তবে খবরদার কোন অবস্থাতেই আমাকে যেন হসপিটালে না নিয়ে যাও, যত অবস্থায় খারাপ হোক। ভাই ভাই সবাই আলেম হাফেজ, যত অবস্থায় খারাপ হোক সূরা ফাতিহা পড়ে ফুদবা, কঠিন পরিস্থিতি দেখলে সূরা ইয়াসিন হসপিটালে যেন না যাওয়া। তা আমি একটুখানি বললাম, একেবারে সামনাসামনি কোনো কষ্ট কি কোনো অস্বস্তি দেখলে বসে থাকা যায়? আমরা বললে তোমরা কি মনে করছো যে ডাক্তার বাড়ি দিলে আমার হায়াত বেড়ে যাবে? হ্যাঁ, তাহলে না, তা বাড়বে না, ওরা তাহলে আবার কি শিখছে? ভাই সারা জীবন লোকটা অতি সাদাসিধা নিরীহ খেটে খাওয়া কাজের ভিতর দিয়ে এই বিরাট সংগঠনের ভিত্তি দিয়ে এই যত মাদ্রাসা চলছে, এই হালের একটা দুটো ছাড়া প্রত্যেকটা মাদ্রাসায় ও লোকের উপস্থিতি এবং উদ্বোধনী দোয়া রয়েছে। রাত 12টার সময় তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়ে শুয়েছে, রাত 2:45 মারা যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ কাজাওনি আর কোরআন শরীফ পড়াও বন্ধ নি। সেই নোটটা খুললাম, খুলে দেখলাম তাতে লেখা রয়েছে 362 খতম নিজে পড়েছে, ওইটা মরার পরে সবরেশনি করতে বলেছে। কি বুঝলি ভাই? তো আমার ওই কথাটা মনে হয় যে আমারই 10-20 লাখ টাকা খরচা করব, তা না পারলেও আব্বা বলে বল 2-10 হাজার টাকা তো খরচা করলেও আল্লাহ করার তৌফিক দিয়েছে, কিন্তু লোকের কড়া নির্দেশ যত যাই হোক আমাকে যেন হসপিটালে না নিয়ে যাও। তা আমি ছিলাম জামিয়া, রাত তখন 2টো বাজে, আমি এসে শুয়েছি 1:30টার দিকে। আমার ছেলেটা যে দরজা ধাক্কা মারছে, দরজা খুলি, কান্না, কি ব্যাপার? দাদুর অবস্থা খুব খারাপ। গেলাম, বাড়ি পৌঁছালাম, বাড়ি গাড়ি রেডি, হসপিটালে নিয়ে যাবে, গাড়ি রেডি করে রেখে দিয়েছে, শুধু আমার অপেক্ষা। আমি গিয়ে পৌঁছেছি 2:25, 2:25 সামনে গেলাম, সূরা ইয়াসিন পড়লাম, আর এক ভাই কলেমা পড়লো, সব ভাই কটা কাছাকাছি, সব ভাই, আমি মাতিন সাহেব, সেজো ভাই, সবাই ওই কমিউনিটি। 2:45 মারা গেল। এরা সব ডাক্তার, আমি বললাম না, মোটেই না, বাড়ির থেকে বার করবো না। তো আমার বলার উদ্দেশ্য, যেটা আমি আলোচনা করতে করতে এই জায়গাটায় এসেছি ভাই, সেটি হলো আমরা যারা বয়স্ক হয়েছি, তার মানে পড়ার সময় আমাদের একদিন যখন আল্লাহ ফেলিনি, মানে আর তো রাখবে না, এটাই বলার উদ্দেশ্য। এতদিন যখন আল্লাহ আমাদের ফেলিনি, দাড়ি পেকেছে, চুল পেকেছে, গায়ের শক্তি দুর্বল হয়ে আসছে, চামড়া ফাঁস পড়ে যাচ্ছে, তার মানে পড়ার সিগন্যাল শুরু হচ্ছে নাকি? যুবকগুলোকে আল্লাহ ইচ্ছা করলে এখনো আমাদের থেকে এরা পার্থিব জীবনের হায়াত পাবে, ওদের মতো অতটা আমরা নাও পেতে পারি। জি ভাই, তাহলে আমরা অ্যাডভান্স চিন্তা করি যে আমি নামাজ পড়ে, দাড়ি রেখে, টুপি পরে, হুজুর সেজে, মৌলানা সেজে, মুফতি সেজে, আলেম সেজে, ধর্মের ধ্বজাধারী সেজে আমার কল্পটাকে পরিষ্কার করতে পেরেছি কতটা। যদি না করতে পারি, এসব খোলসে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। ও নামাজ পড়বে, গালি বাদ দেবে না, হিংসা বাদ দেবে না, পরের মেরে খাওয়া বাদ দেবে না, অহংকার বাদ দেবে না, দুনিয়ার অতিরিক্ত লোভ ছাড়তে পারবে না, বাহ্যিক ধার্মিক। হে যুবক, তোমাকে আল্লাহ ইচ্ছা করলে সময় দেবে, তুমি যে বয়সে জ্ঞান পাচ্ছ, আমরা বৈষয়িক যারা তোমাদের মতো বয়সে এরকম জ্ঞান পাইনি হয়তো। হ্যাঁ না বলে জি? তাহলে যুবকগুলো আমাদের তুলনায় আরো অ্যাডভান্স যোগ্য হওয়ার চেষ্টা করলে হতে পারে। আর এটাই ইসলামের মৌলিকত্ব, এটাই ইসলামের মূল ডিউটি।
কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, স্পষ্ট করে, যে আমি আল্লাহ নবী পাঠিয়েছি, কোরআন পড়াবে, কোরআনের জ্ঞান মানুষকে শিক্ষা দেবে, আর এই দুইয়ের সমন্বয়ে একটা কাজ করবে, সেটা হলো ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তরটাকে পবিত্র করে দেবে। আর একটু জোরে বলেন। এ থেকে বুঝতে পারা যায় ওয়াজ শোনা, ওয়াজ করা, কিতাব পড়া, কিতাব পড়ানো, হুজুর সাজা, হাফেজ সাজা, মৌলানা সাজা, মুফতি সাজা, পীর সাহেব সাজা, দাড়িওয়ালা হওয়া, টুপিওয়ালা হওয়া, সব কিছুর আসলটা হলো অন্তরটাকে পবিত্র করুন। কথা বোঝাতে পেরেছি বাপ? জি। এর পরেরটা নিজের মেহনত। নিজের মেহনত। আমি অন্তরের পিছনে সময় দেই কতটা, সেটা আমার নিজের ব্যাপার। কেউ নামাজ পড়ে আর শ্বশুর করে বেরিয়ে চলে যায়, আবার কেউ নামাজ পড়ে 5 মিনিট আল্লাহ আল্লাহ করে, জি, আবার কেউ 10 মিনিট করে, কেউ 20 মিনিট করে। বসে হুজুর লিখেছেন 1 ঘন্টা, কমপক্ষে 8 ঘন্টা করা উচিত। আমাদের 8 ঘন্টার জায়গায় 30 সেকেন্ড করারও লোক খুব কম। বলেন বলেন বলেন। তাহলে আমি আল্লাহ আল্লাহ করবো না, আমি তসবিহ পড়বো না, আমি কলেমা পড়বো না, আমি দরুদ শরীফ পড়বো না, জি, তাহলে আমার অন্তর কিভাবে পাপ মুক্ত হবে, আর ওই অন্তর কিভাবে পবিত্র হবে? আপনি বলবেন যদি নামাজ পড়ে, আমি তো আগেই বলেছি, কেতনা নামাজি নেবেন, কারো সিলে দিচ্ছে, কারো আসিলে দিচ্ছে, অথচ নামাজ পড়ে কপালে দাগ করে ফেলে। হজ একবার করিনি, 500 বার করা হয়ে গিয়ে। ব্যবসা, বড় ব্যবসায়ী, লোকে টাকা দিচ্ছে না, বলতে টুপি খুলবো দেখবি। তা আমি একদম জিজ্ঞেস করতে, ওরম বলতে কেন? তোমার তো হুজুর শুনতে হবে না, চলে। আমি নিজে কানে শুনে জিজ্ঞেস করছি, ওরম বলছে কেন? তো শুনতে হবে না, চলে। জি, আর শুনতে হবে না বলেছে তো আমার শুনতে ইচ্ছা হবে না, হবে না? ওই বাধা দিলি গতি বাড়ে, বুঝতে পারেননি? আমি সেখান থেকে সরে আর একটু দূরে গেছি, সে লোক আমার সঙ্গে রয়েছে, সে লোক স্থানীয়, কি ব্যাপারটা বলেন না। তো হুজুর ওই টুপি খুলতে হবে মানে এত গাল দেবে, সে গাল দিলি গায়ে বলে এরম বড় জামা, এইরম বড় জামা। আমি তো টুপি নাই খুললে তো জামাটা কি করবে? যত বাধা টুপি দি, ওর গায়ে দিয়ে একদম নেসপে শাক বড় হাব্বা জব্বা জামা, তো ওরা কি করবে? বুঝতে পারতেছেন কিছু? হ্যাঁ ভাই, ও কল্প সোজাইয়ে, কল্প সোজাই, জি, ও টুপি খুলবে বলতেছে গাল দেবে, তা জামা খুললি কি করবে? প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে এই দুজন তরুণ তরুণ উদ্যত কণ্ঠী বক্তা আলোচনা করে যাওয়ার পর আমি বলছিলাম, নঈম ভাই আমাদের রেজাল্ট ছিল, আমি আর হজ করবো না, আমার মানসিকতা ভালো নেই। তো হজ করতে হবে না, আপনি একটু দোয়া করতেন, রান্না বাড়া সব কমপ্লিট। তবু এত লোক বসে রয়েছে, বলতে বলতে কথাগুলো বলেছি। যদি মনে হয় সত্যকারের একটা উপকারমূলক সাজেশন আপনাদের কাছে রাখতে চেষ্টা করেছি। আমি ছেলে, বুড়ো, জওয়ান, পর্দার মা বোন সকলকে অনুরোধ করে বলবো, দেখুন আবার বলছি, ধার্মিক সাজা যায় হওয়া কঠিন, হুজুর সাজা যায় হওয়া কঠিন, হাফেজ সাজা সহজ হওয়া কঠিন, মৌলানা সাজা সহজ হওয়া কঠিন, মুফতি সাজা সহজ হওয়া কঠিন, পীর সাজা সহজ হওয়া কঠিন। এই কথা বুঝতে পারেননি? সাজা যায় অনেক কিছু, হতে গেলে অনেক কষ্ট করতে হয়। জি, আমার দেশের কত লোক বড় জামা গায়ে দেওয়ার মাথায় টুপি পরে গাল দিয়ে হুড় করে দিচ্ছে, গীবত করে সমালোচনা করে সর্বনাশ করে দিচ্ছে। জি, তো সব কথার এক কথা হলো যে কোরআন থেকে হাদিস থেকে আপনাদের কাছে টুকটুক করে প্রমাণটুকু রেখেছি যে অন্তর সোজা হলে অঙ্গ সোজা, অন্তর যদি নোংরা হয় সবকটা নোংরা, অন্তর বিনয়ী হলে সবগুলো বিনয়ী, অন্তর যদি উচ্ছৃঙ্খল হয় সবকটা উচ্ছৃঙ্খল। ফলে আমাদের ধর্ম আচরণের আড়ালে ভিতর থেকে খোঁজ নিতে হবে যে আমি মনের দিক দিয়ে কতটা ধার্মিক হয়েছি।
আমি কতটা হিংসা ছাড়তে পেরেছি, অহংকার ছাড়তে পেরেছি, দুনিয়ার অন্যায় কাজের জেদ ছাড়তে পেরেছি, আমি কতটা দুনিয়ার অতিরিক্ত লোভ ছাড়তে পেরেছি, আমি কতটা আমার ভিতর থেকে এই পরশ্রী কাতরতা, পরের ভালো দেখতে পারি না, এই বৎস্বভাব বাদ দিতে পেরেছি কতটা। এরকম লোক আছে না? লোকের উন্নতি সহ্য করেন এই আসে না? নাই শুধু কি সাধারণ লোকের মধ্যে রয়ে? একদম না। সব রকম শ্রেণীর মধ্যে দূষিত কিছু লোক আছে। পরের ভালো, কেউ একটা ভালো লেখাপড়া শিখুক, কেউ একটা ভালো চাকরি পাক, কেউ চাষবাস করে একটু ভালো উন্নতি করুক, কেউ ব্যবসা বাণিজ্য করে উন্নতি করুক, জি ও ভালো বলে মেনে নেয় না। পাশ করলি বলে দেখি যা টুকে পাশ করে, চাকরি বেরি বলে দেখি যা কত টাকা ঘুষ দেস, একটা বাড়ি করিস তো বলতে কোথাতে কত টাকা ঝেড়ে লেস তার ঠিক নেই। সত্যি কথা বলছি না মিথ্যা বলছি আমি? হ্যাঁ, এইটাই হলো পরের ভালো দেখতে না পারা। আরে বাবা তুমি এটা বলতে পারতে তো, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা দেশে আলহামদুলিল্লাহ, আমার ওই ভাইটার বেশি দেশে, তার দ্বারা তো 5টা মানুষের উপকার হতে পারে না, পারে না? এই